না, জাহের যে বলল যে তার উগ্র কথা বলতেন না তিনি, এটা না, আমি অনেক ভেবে দেখছি যে খালেদা জিয়ার এরকম এত জনপ্রিয়তার কারণটা কি। আমি এটা ভেবে আমি তিনটা এলিমেন্ট পাইছি তার এই জনপ্রিয়তার পেছনে। জি। এবং তিনটাই হচ্ছে আপনার সৌন্দর্য। সেটা হচ্ছে তার একটা ফিজিক্যাল বিউটি ছিল, একটা মেন্টাল বিউটি ছিল, তার মানসিক সৌন্দর্য, আরেকটা হচ্ছে এই তার যে অন্যায়ের ব্যাপারে যে আনকম্প্রোমাইজিং, এটা কিন্তু একটা সৌন্দর্য। আপনি যদি অন্যায়ের ব্যাপারে আনকম্প্রোমাইজিং থাকেন, মানে ইট বিউটিফাইজ ইউর পার্সোনালিটি। এই তিনটা মিলে ওনার একটা বিরাট চরিত্র দাঁড়িয়ে গেছে আর কি। এবং ওনার যে টেস্ট, হ্যাঁ, যে রুচি, ধরেন যে কথায়, পোশাকে, আশাকে, এটা মানে কি বলবো, অসাধারণ আর কি। এখন দেখেন, আমি যে জাহের যেটা বললো যে ঠিক থেকে যেতে পারত, এটা আমি একটু অন্যভাবে দেখি। সেটা হচ্ছে যে উনি আনকম্প্রোমাইজিং। যেমন ধরেন যে 86 নির্বাচন উনি করলেন না, বলে যে আমি কোনো সামরিক শাসনের অধীনে নির্বাচন করব না, আনকম্প্রোমাইজিং, যেটা রেজাল্ট উনি 91-এ পাইলেন। কিন্তু 96-এর ব্যাপারটা হচ্ছে কি, শি ওয়াজ কম্প্রোমাইজিং। কম্প্রোমাইজিং কিসের সাথে? ন্যায়ের সাথে, ন্যায় সঙ্গত দাবির সঙ্গে। সেটা হচ্ছে মানে আপনি তো সব ক্ষেত্রে আনকম্প্রোমাইজিং হইতে পারে না। লাইফ ইজ এ সিরিজ অফ কম্প্রোমাইজেস। এখন 96-এ উনি কি দেখলেন, যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা আলটিমেটলি প্রথম দিকে উনি অত কেয়ার করেন নাই, কিন্তু পরে দেখলেন যে না, দাবিটা ন্যায়সঙ্গত, এটা মানতে হবে। সে কারণে ওখানে উনি কম্প্রোমাইজ করলেন। হ্যাঁ, করে উনি এই 96 নির্বাচনটা কিন্তু উনি করেছেন তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করানোর জন্য, কারণ ওটা 2/3 মেজরিটি লাগবে। তো ফলে ওইটা একটা ইলেকশন করে 1 মাসের মধ্যে উনি রিজাইন করে ফেললেন। অর্থাৎ তার মানে লক্ষ্য ছিল যে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে তারপরে আমি পদত্যাগ করব। জি। না, প্রতিবেশী যে প্রশ্নটা ছিল মাহবুব ভাই, সেটি তো রাজনৈতিক প্রেক্ষাপটে উল্লেখ করলেন। প্রতিবেশী রাষ্ট্রের সাথে, প্রতিবেশীকে শুনেন, মানে খালেদা জিয়ার একটা ব্যাপার হলো উনি তো কম কথা বলতেন, এবং ওই যে বলে না যে সাইলেন্স ইজ ইলোকোয়েন্স, হ্যাঁ, তার নীরবতাটা কিন্তু, যেহেতু উনি কম কথা বলতেন, অ্যাপারেন্টলি মনে হইতো বোধহয় উনি কোনো করতেছে না, কিন্তু আসলে ওনার কাজটা ঠিকই করতেন, কথা বলতেন কম। অনেকে তো কথা বেশি বলে কাজ কম করে, হ্যাঁ। তো ফলে ওনার যে অ্যান্টি ইন্ডিয়ান যে তার যে ভূমিকা এবং তার যে শাসন, সেইটা অ্যান্টি ইন্ডিয়ানই ছিল, কিন্তু উনি তো ওরকম বাগাড়ম্বর করতেন না। হ্যাঁ, এখন দেখেন, এখন অনেকে বাগাড়ম্বর করে, কিন্তু আসলে কিন্তু প্রো ইন্ডিয়ান, হ্যাঁ, বাগাড়ম্বর করে ঠিকই। খালেদা জিয়া ওরকম না, উনি বাগাড়ম্বর করতেন না, কিন্তু আসলে উনি অ্যান্টি ইন্ডিয়ান ছিলেন, এবং তার সমস্ত পারফরমেন্স, ফরেন পলিসি থেকে শুরু করে সব কিছুতেই একটা মানে ইন্ডিয়ান হেজিমনিকে কিভাবে কাউন্টারঅ্যাক্ট করা যায়, এটা সবসময় উনি ভাবতেন। হ্যাঁ, তো এটা মানে খালেদা যে ইউনিক ক্যারেক্টার আর কি। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় যে এরকম ক্যারেক্টার আর বোধহয় আসবে কি না। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু না বললে নয়, সেটা হচ্ছে 2001 থেকে 2006, হ্যাঁ, এই যে শাসনটা না, এইটা খালেদা জিয়া কিন্তু নাইফ টাইপের একটা মেয়ে, হ্যাঁ, খুব সিম্পল ইত্যাদি মানসিক দিক থেকে, জি, কিন্তু শি ওয়াজ মিসগাইডেড বাই সাম মানে এভিল পারসনস। আমি এখন নাম ধরেই বলতে পারি, যেমন মওদুদ সাহেব। এই যে আপনার KM হাসান সংক্রান্ত যে জটিলতা, এটা কিন্তু খালেদা জিয়ার নিজস্ব না, এইটা মওদুদ সাহেব দ্বারা উনি মিসগাইডেড হয়েছেন। মওদুদ সাহেব থেকে বুঝাইছেন যে এরকম কি বলে যে বিচারপতিদের বয়স 2 বছর বাড়াইলে KM হাসানকে মানে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস হিসেবে তাকে কেয়ারটেকার চিফ করা যায়। সো একটু যেহেতু উনি নাইফ টাইপের, হ্যাঁ, উনি ওটা বুঝছেন, কিন্তু ইট ওয়াজ এ রং মানে ডিসিশন আর কি। হ্যাঁ, ফলে এগুলিতে তাকে দোষ দেওয়া যাবে না, এইটা তার সারাউন্ডিংস। হ্যাঁ, আসলে হয় কি, স্টেটসম্যান বলেন অথবা হেড অফ দি গভর্নমেন্ট বলেন, তার আশপাশে কারা আছে, দ্যাট ম্যাটার্স, অনেক বেশি ম্যাটার করে এটা। হ্যাঁ, এবং পৃথিবীর সব জায়গায় দেখা গেছে যে এরকম মানে হেড অফ দি গভর্নমেন্ট অথবা স্টেটসম্যান তাদেরকে মিসগাইড করা হয়। জি। তো ফলে ওই জিনিসগুলো আছে, কিন্তু অ্যাবভ অল, টেকিং ইনটু অ্যাকাউন্ট অল দি ফ্যাক্টরস, খালেদা জিয়া ইজ অনন্য, সামথিং ডিফারেন্ট আর কি। হ্যাঁ, এটা এবং উই আর প্রাউড অফ হ্যাভিং such a head of the government and such a patriot leader.